নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় আপডেট দেওয়া হলো। টানা 4 দিন অর্থাৎ 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ এই 4 দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা অনলাইন ওয়েদার সিস্টেমে চলে এসেছি। দেখতে পাচ্ছেন 5 তারিখ অর্থাৎ রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। রবিবার বিকেলের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত শুরু হবে। তারপর সেই বৃষ্টিপাত কিন্তু 6 তারিখ অর্থাৎ সোমবারে কিন্তু চলবে। 6 তারিখও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশে বৃষ্টিপাত হবে। তারপর 7 তারিখ মঙ্গলবারেও কিন্তু দেখতে পাচ্ছেন অনলাইনে যে বৃষ্টিপাতটা চলছে। তারপর 8 তারিখ অর্থাৎ বুধবারেও কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। তো বন্ধুরা, টানা 4 দিন মানে রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার চলবে, তারপর সোমবারও চলবে, তার সঙ্গে মঙ্গলবার এবং বুধবার এই 4 দিন কিন্তু চলবে। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আরও আপডেট আছে যে শনিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের একদম 3টি জেলায়, একদম উপকূলের 3টি জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট দেওয়া হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব কী আপডেট আছে। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, টানা 4 দিন বজ্রবিদ্যুৎ সহ পশ্চিমবঙ্গ বাংলাদেশের সব জেলায় বৃষ্টির সতর্কতা। বিস্তারিত জানবো কী বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তো দক্ষিণবঙ্গ জুড়ে বুধবারও অব্যাহত তাপপ্রবাহ। শনিবারে দক্ষিণবঙ্গের 3 জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে। তো আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার থেকে সারা রাজ্যে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু কমবে। তবে বুধবারের পরও বৃহস্পতিবারও 6 জেলায় তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা অব্যাহত থাকছে। তো দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সেই সময় থাকছে অরেঞ্জ অ্যালার্টও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আগামী 24 ঘন্টা কিন্তু তাপপ্রবাহ চলবে। তারপর শুক্রবার থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কমবে। তারপর শনিবারে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। তো এবার দেখে নেবো আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো প্রথমে জেনে নেব উত্তরবঙ্গের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে। তারপর শনিবার 4 মে থেকে বৃষ্টিপাত বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5 জেলায়। সে সঙ্গে উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহ থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। তারপর সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে। এর মধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমের কোনো জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনার জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে থাকছে কমলা সতর্কতা। তারপর শুক্রবার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে থাকছে তাপপ্রবাহের কমলা সতর্কতা। তারপর শনিবার তাপপ্রবাহের তীব্রতা অনেকটাই হ্রাস পাবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, শুক্রবার পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ চলবে। তারপর শনিবার থেকে কিন্তু তাপমাত্রা একদমই কমে যাবে। সে সঙ্গে শনিবারে আরও একটা আপডেট আসছে যে শনিবার নাগাদ বিকেলের পর অর্থাৎ বিকেলের দিকে কিন্তু উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কোনো জায়গায় একদম হালকা বৃষ্টিপাত হতে পারে, একদমই সামান্য বৃষ্টিপাত হতে পারে শনিবার থেকেই। তারপর রবিবারে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। তো রবিবারে আগের পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের 6 জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে সোমবার ও মঙ্গলবার অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী 2 মে অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 3 জেলাতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদা এই 2 জেলাতে হালকা তাপপ্রবাহ থাকবে। আর 2 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে 7 জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 7 জেলায় আগামী 24 ঘন্টায় তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতেও কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর 3 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা কমবে, শনিবারেও কিন্তু তাপমাত্রা কমবে। তো শুক্রবার ও শনিবার অর্থাৎ 3 তারিখ ও 4 তারিখ উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলার আবহাওয়া কিন্তু স্বাভাবিক থাকবে। আর 3 তারিখ 4 তারিখ অর্থাৎ শুক্রবার শনিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদম হালকা তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাংলাদেশ ঘেঁষোয়া যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে শুক্রবার আর শনিবারের জন্য। তো 4 তারিখ শনিবার থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে। তবে এই মুহূর্তে 4 তারিখে আরও কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে যে 4 তারিখ শনিবারে কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হতে পারে। তো কোন জেলা সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 4 তারিখ অর্থাৎ শনিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শনিবার 4 তারিখে দক্ষিণবঙ্গের 3 জেলা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর উপকূলের এই 3 জেলায় শনিবার দিন 4 তারিখে বিকেলের পর থেকে অর্থাৎ সন্ধ্যের পর থেকে কিন্তু একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর 5 তারিখে কিন্তু সবচেয়ে বড় আপডেট আসছে যে 5 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হবে। তো 5 তারিখ রবিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন 5 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের আবারও সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি তাপপ্রবাহ থাকবে, আর বাংলাদেশ ঘেঁষুয়া জেলাগুলিতে একদমই সামান্য তাপপ্রবাহ থাকবে, অর্থাৎ উষ্ণ কিন্তু আবহাওয়া থাকবে। তাপপ্রবাহের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র উষ্ণ দিনের কথা বলা হয়েছে। আর 5 তারিখ রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো কোন কোন জেলায় সেটা আমরা জেনে নেব। প্রথম উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে সেটা জেনে নেব। তো দেখতে পাচ্ছেন 5 তারিখ রবিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি 3 জেলাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। আর 5 তারিখ রবিবারে বিকেলের পর থেকে বা সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গের 6 জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই 6 জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর 6 তারিখ 7 তারিখ অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু মাঝারি থেকে একটু ভারী পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছেন 6 তারিখ এবং 7 তারিখ অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার এই 2 দিন উত্তরবঙ্গেরও সব জেলা আর দক্ষিণবঙ্গের কিন্তু সব জেলাতেই মাঝারি থেকে একটু বেশি পরিমাণ কিন্তু বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলা জুড়ে বৃষ্টিপাত হবে। একইভাবে দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা হবে। তো বন্ধুরা 4 তারিখ 5 তারিখে দক্ষিণবঙ্গের সামান্য বৃষ্টিপাত হলেও 6 তারিখ 7 তারিখে কিন্তু সব জেলাতে কিন্তু বৃষ্টিপাতটা হবে। তো বন্ধুরা আপাতত 7ই মে পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।